রাত 2:17। হঠাৎ ঘুম ভেঙে গেল অর্ণবের। কোনো শব্দ হয়নি, কোনো স্বপ্নও না। তবুও তার মনে হলো কেউ তাকে জাগিয়ে দিয়েছে। ঘরটা অন্ধকার, ফ্যান ঘুরছে ধীরে ধীরে। সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছু একটা ঠিক নেই। সে চোখ মেলে ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আর তখনই তার শরীর জমে গেল। দরজার পাশে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু পুরো কালো। চোখ নেই, মুখ নেই, শুধু একটা অবয়ব। অর্ণব চিৎকার করতে চাইল, গলা দিয়ে শব্দ বের হল না। সে চোখ বন্ধ করল, নিজেকে বোঝাতে লাগল, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। কয়েক সেকেন্ড পর সে আবার চোখ খুলল। কেউ নেই, ঘর আবার আগের মতো ফাঁকা। সে হালকা নিঃশ্বাস ফেলল, মোবাইলটা হাতে নিল। সময় 2:17। সে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল, সবকিছু স্বাভাবিক। সে নিজেই নিজের ওপর হাসল, গত রাতে ভয় পেয়ে গেছিলাম। কিন্তু সেই রাত আবার 2:17। এইবারও হঠাৎ ঘুম ভাঙল। সে বুঝে গেছে এবার কিছু একটা হবে। ধীরে ধীরে সে দরজার দিকে তাকালো। আবারও ওটা দাঁড়িয়ে আছে, কিন্তু এইবার একটু কাছে। তার বুকের ভেতর ধপধপ শব্দ, ঘামতে শুরু করল। সে সাহস করে বলল, কে, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু ওটা ধীরে ধীরে মাথা কাঁধ করল আর এক পা সামনে এগোল। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। পরদিন সকাল, সবকিছু ঠিক। এভাবে টানা 5 দিন। প্রতিদিন রাত 2:17 ওটা আসে, আর প্রতিদিন একটু একটু করে কাছে আসে। ষষ্ঠ রাতে অর্ণব ঘুমাতে চায়নি। সে জেগে রইল, ঘড়ির দিকে তাকিয়ে। 2:16, 2:17। ঘড়ি 2:17 ছুটেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সে ধীরে ধীরে সামনে তাকাল। এবার ওটা তার বিছানার পাশে দাঁড়িয়ে, এতটাই কাছে যে সে তার শ্বাসের ঠান্ডা অনুভব করতে পারছে। অর্ণব কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হঠাৎ ওটা নিচু হয়ে তার কানে ফিসফিস করে বলল, আমি প্রতিদিন আসি না, আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসি। অর্ণব চিৎকার করে উঠল। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ঢোকে। ঘরে কেউ নেই। বিছানার পাশে মেঝেতে শুধু একটা দাগ, যেন কেউ দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ। আর দেওয়ালে লেখা, আজ আমি এসে গেছি।